এক চা ব্যবসায়ী 120 টাকা কেজি ধরে 5 কেজি আসাম চায়ের সঙ্গে 200 টাকা কেজি ধরে 3 কেজি দার্জিলিং চা মিশিয়ে বিশেষ একটা ব্র্যান্ড তৈরি করলো এবং সেই চা কি করেছে 147 টাকা কেজি ধরে বিক্রি করেছে। এতে তার শতকরা কত ক্ষতি বলা হবে? এখানে আমাদের আসাম চা প্রতি কেজি 120 টাকা করে 5 কেজি কিনেছে। তাহলে আমরা এখানে লিখি আসাম চা 5 কেজি চায়ের মূল্য কত হচ্ছে? এখানে 5 কেজি চায়ের দাম হচ্ছে 5 × 120, প্রতি কেজি 120 আর 5 কেজির দাম হচ্ছে আমাদের 120 মানে 600 টাকা। ঠিক একইভাবে দার্জিলিং চা সে 200 টাকা প্রতি কেজিতে 3 কেজি দার্জিলিং চা কিনেছে। তাহলে এখানে 3 কেজি চা কিনেছে 200 টাকা করে, 200 টাকা, তাহলে 3 × 2 = 600। তাহলে সে নতুন যে চায়ের ব্র্যান্ড তৈরি করেছে মিশ্রিত চায়ে, সে মিশ্রিত চায়ের পরিচয় কত? 8 কেজি। এই 8 কেজি চায়ের দাম তার কত হচ্ছে? 1200 টাকা। 1200 টাকা হলে 1 কেজি চায়ের দাম কত হচ্ছে? 1 কেজি চায়ের দাম হচ্ছে 1200/8। এখানে যদি 8 কাটি, 8 একে 8, 4 শূন্য, 5 4 40, একটা শূন্য, 150 টাকা। আমাদের এই 150 টাকায় মিশ্রিত 1 কেজি চায়ের দাম আমাদের এখানে 150 টাকা। এখানে যে 1 কেজি মিশ্রিত চায়ের দাম 150 টাকা, এখন 1 কেজি মিশ্রিত চায়ের দাম 150 টাকা, আর সেই চা প্রতি কেজিতে 147 টাকা বিক্রি করছে। তাহলে এখানে কত টাকা ক্ষতি হলো? তাহলে এখানে ক্ষতির পরিমাণ হচ্ছে 150 টাকা সে কিনেছিল, 147 টাকা সে বিক্রি করেছে, তাহলে 3 টাকা সে ক্ষতি হয়েছে। 3 টাকাটা ক্ষতি হয়েছে কত? 150 টাকা। 150 টাকায় সে কিনে 3 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখি যে 150 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 3 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 3/150 টাকা। ঠিক একইভাবে যেহেতু এখানে বলেছে তার শতকরা কত ক্ষতি, লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে শতকরা যখন বলেছে আমরা 100 টাকা বের করবো, তো 100 টাকা তাহলে কী হচ্ছে? এখানে 3 × 100 বাই হচ্ছে 150 টাকা। এখন 150, এখন আমরা এখানে শূন্য, এই শূন্য কাটি, এই 3টা যদি এখানে কাটি, 3 × 5 = 15, ওই 5টা যদি এখানে কাটি তাহলে 2 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কত? 100 টাকায় তার 2 টাকা ক্ষতি হয়েছে, 2 টাকা বা 2 পার্সেন্ট ক্ষতি হয়েছে।